আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল সমাজ দর্পণ টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও স্বাগতম। আজকে পথশিশু নামে একটি টপিকস নিয়ে এসেছি। পথশিশু শব্দটি শুনলে মনে পড়ে একদল অসহায়, অবহেলিত ও বঞ্চিত শিশুর কথা, যারা রাস্তায় ঘুরে বেড়ায়, কখনো ভিক্ষা করে, কখনো কাজ করে, কিংবা নিছক খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। তারা সমাজের এক অবিচ্ছেদ্য অংশ হলেও বারবার আমাদের দৃষ্টিতে আড়ালে থেকে যায়। পথশিশু কারা? যেসব শিশু মা বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়ে রাস্তায় বড় হয়ে ওঠে, যাদের মাথার উপর কোনো নিরাপদ ছাদ নেই, যাদের হাতে বই খাতা থাকার কথা ছিল অথচ তারা হাতে ধরে পলিথিন, কাগজ কিংবা ভিক্ষার পাত্র, তাদেরকে বলা হয় পথশিশু। এদের কেউ কেউ এতিম, কেউ পরিবার থেকে পালিয়ে এসেছে, আবার কেউ পরিবার সহ রাস্তায় বাস করে। পথশিশুদের জীবনচিত্র। পথশিশুদের জীবন অত্যন্ত করুণ ও কষ্টময়। অল্প বয়সে জীবিকার তাগিদে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করে। কেউ রিক্সার পিছনের সঙ্গী, কেউ হোটেলের বাসন মাজার কাজ করে, কেউ বা ফুটপাতে ভিক্ষা করে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, এই মৌলিক চাহিদাগুলো তাদের প্রায় অধরায় থেকে যায়। এছাড়া মাদকাসক্তি, শিশু নির্যাতন ও অপরাধ জগতেও তারা সহজে জড়িয়ে পড়ে। পথশিশু সমস্যার কারণসমূহ। পথশিশু সমস্যার পেছনে রয়েছে বহু কারণ। দারিদ্র্য, পারিবারিক অশান্তি, অভিভাবকদের মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ, অসচেতনতা ও সরকারি বেসরকারি উদ্যোগের ঘাটতি অন্যতম কারণ। সমাজের শ্রেণী বৈষম্য এই সমস্যাকে বাড়িয়ে তুলেছে। পথশিশু সমস্যার সমাধান। পথশিশু সমস্যার সমাধানে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। পথশিশুদের জন্য আলাদা আবাসন, শিক্ষা ও পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলা উচিত। তাদের জন্য ভ্রাম্যমাণ স্কুল ও চিকিৎসা সেবা নিশ্চিত করা প্রয়োজন। পরিবারে ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে। পথশিশুদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো দরকার। সমাজে বিত্তবানদের এগিয়ে আসতে হবে এদের পাশে দাঁড়াতে। পথশিশুরা কোনো অপরাধী নয়, তারা সমাজ ও রাষ্ট্রের অবহেলিত সন্তান। তাদের জন্য আমরা যদি একটু এগিয়ে আসি, তবে তারাও আলোর পথে হাঁটতে পারবে। ভবিষ্যতে সুন্দর সমাজ গঠনে তাদের সমান অধিকার আছে। তাই আসুন পথশিশুকে হাসি ফোটাতে সকলে একসঙ্গে কাজ করি। নিঃসন্দেহে আপনারা বুঝতেছেন যে পথশিশু আমাদের বোঝা নয়, এরা দেশের সম্পদ। এদের জন্য যদি আমরা এগিয়ে আসি, তাহলে আমাদের দেশ জাতি সকলের জন্য কিছু করা সম্ভব হবে। তাই সকলের যার যে অবস্থান থেকে আমরা পথশিশুদেরকে একটু এগিয়ে আসি, তাদের পড়ালেখা সহ বাসস্থানের ব্যবস্থা করি, তাদেরকে দেশের সম্পদ মনে করি, তাহলে আশা করা যায় দেশের কল্যাণে তাদেরকে সঠিক কাজে ব্যবহার করা যাবে। আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ সামনে নিত্য নতুন বিভিন্ন ধরনের সামাজিক, পারিবারিক, ধর্মীয় গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।